আচার্যদেবকে প্রণাম করছেন একটি মা। সেই সুযোগে তার ছোট্ট 3 বছরের ছেলেটি আচার্যদেবের সামনে চলে গেছে। সবাই তো ধর করে বাচ্চাটাকে ধরতে দৌড়েছে। আচার্যদেব বললেন, থাক, ওকে ছেড়ে দে। আচার্যদেবের কাছে গেছেন। আচার্যদেব বলছেন, তুই কি আমাকে কিছু দিবি? বাচ্চাটি ডান পকেট থেকে কটা লজেন্স বার করে আচার্যদেবকে দিল। আবার আচার্যদেব বলছেন, আর লজেন্স আছে? তখন বাম পকেট থেকে কতগুলো লজেন্স আবার দিল। বলছে, আর লজেন্স আছে? আবার সে বুক পকেট থেকে কতগুলো লজেন্স বার করে দিল। আচার্যদেব আবারও বলছে, কিরে, আর লজেন্স দিবি আমাকে? তখন বাচ্চাটি তার শিশু সুলভ তো, বাচ্চা তো একেবারেই, মন তো আর কত সহজ সরল, তার মুখের মধ্যে একটা লজেন্স ছিল। সেই লজেন্সটা বার করে আচার্যদেবকে দিতে গেল। আচার্যদেব হেসে বলছে, থাক থাক, ওটা তোর কাছেই থাক। তারপর বাচ্চাটিকে সবাই নিয়ে চলে গেল, তার মা নিয়ে গেল। মা প্রচণ্ড ভয় পেল যে একটা মুখে থেকে বার করে এঁঠো জিনিস আচার্যদেবকে দিতে গেল, কিন্তু বাচ্চাটা তো বোঝে না কিছু। যাই হোক, সব তার মা তাকে নিয়ে চলে গেল। নাটমণ্ডপ কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। এই নিস্তব্ধতা ভঙ্গ করে আচার্যদেব সবাইকে বললেন, প্রায় মিনিট খানেক পর বলছেন, বাচ্চাটি আমাদেরকে কিন্তু একটা বড় শিক্ষা দিয়ে গেল। সেটা হচ্ছে, ঠাকুরকে কীভাবে ভালোবাসতে হয় সে দেখিয়ে দিয়ে গেল। এইভাবে ঠাকুরকে উজাড় করে দিয়ে ভালোবাসতে হয়। এই ভালোবাসায় থাকে না কোনো দ্বন্দ্ব, থাকে না কোনো সংশয়, থাকে না কোনো প্রত্যাশা, শুধু অন্তহীন ভালোবাসা। জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে।